হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেল ড্রাইভিং থ্রু লাইফের মিউজিয়ামের শহর কলকাতা সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত। প্রথম পর্বটি আপনারা অনেকে দেখেছেন, পছন্দ করেছেন, তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। প্রথম পর্বে আমরা আপনাদের নিয়ে গিয়েছিলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, আরবিআই মিউজিয়াম এবং স্ট্যাম্প মিউজিয়ামে। আজকের পর্বে আমরা আপনাদের আরো তিনটি যদিও স্বল্প পরিচিত কিন্তু অত্যন্ত ইন্টারেস্টিং মিউজিয়ামে নিয়ে যাব। প্রথমটি চাঁদপাল ঘাটের কাছে স্ট্র্যান্ড রোডের ওপর অবস্থিত আমি কলকাতা, যেটি মেটকাফ হলের ভেতর অবস্থিত। দ্বিতীয়টি লালদিঘির দক্ষিণ পূর্ব কোণে কারেন্সি বিল্ডিং এ অবস্থিত ঘরে বাইরে মিউজিয়াম। এবং তৃতীয়টি পূর্বতন আর্মে স্ট্রিট, অধুনা রাজা রামমোহন রায় সরণির ওপর অবস্থিত রামমোহন রায় মেমোরিয়াল মিউজিয়াম। যদিও এই তিনটি মিউজিয়াম সেভাবে জনপ্রিয় নয়, কিন্তু কলকাতার শিল্প সংস্কৃতি, কৃষ্টি, কলকাতার অতীত, কলকাতার ঐতিহ্যকে ছুঁয়ে দেখতে আমার মনে হয় এই তিনটি মিউজিয়ামে যাওয়া একান্ত কর্তব্য। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যাতে ফিউচার ভিডিওর আপলোডগুলির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আর দেরি না করে চলুন আমরা বেরিয়ে পড়ি আজকের মিউজিয়াম সফরে। আমরা প্রথমেই যে মিউজিয়ামটিতে এসেছি সেটি হলো চাঁদপাল ঘাটের খুব কাছে 12 নম্বর স্ট্র্যান্ড রোডের ওপর অবস্থিত মেটকাফ হল। কলকাতার অন্যতম ঐতিহাসিক স্থাপত্য মেটকাফ হলটি 1840 থেকে 1844 সালের মধ্যে নির্মিত এবং তৎকালীন গভর্নর জেনারেল স্যার চার্লস মেটকাফের স্মৃতির উদ্দেশ্যে নামাঙ্কিত। এর বিশাল করিন্থীয় স্তম্ভ, দৃষ্টিনন্দন নকশা এবং হুগলি নদীর তীরে এর মনোরম অবস্থান ভবনটিকে কলকাতার অন্যতম আকর্ষণীয় ঐতিহ্যবাহী স্থাপত্যে পরিণত করেছে। একসময় এখানে ছিল কলকাতা পাবলিক লাইব্রেরি। বর্তমানে এটি ভারতীয় প্রত্নতাত্ত্বিক সর্বেক্ষণ অর্থাৎ ASI এর তত্ত্বাবধানে একটি মিউজিয়াম হিসাবে সংরক্ষিত রয়েছে। মেটকাফ হলের অন্যতম প্রধান আকর্ষণ হলো এর অনন্য প্রদর্শনী, যেখানে ছবির মাধ্যমে জীবন্ত হয়ে উঠেছে কলকাতার অতীত ও বর্তমানের জীবন, সংস্কৃতি, ঐতিহ্য। শহরের রাস্তাঘাট, ঐতিহাসিক স্থাপনা, উৎসব, মানুষের দৈনন্দিন জীবন, শিল্প, সাহিত্য এবং সংস্কৃতির নানা দিক অসংখ্য দুর্লভ ও সমসাময়িক আলোকচিত্রে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। প্রদর্শনীর বিভিন্ন অংশে রয়েছে আধুনিক প্রযুক্তি নির্ভর আকর্ষণীয় ইনস্টলেশন, আলোকসজ্জা এবং অডিও ভিজুয়াল উপস্থাপনা, যা দর্শকদের এক অনন্য অভিজ্ঞতা উপহার দেয়। বিশেষ নজর কাড়ে কাঠের নৌকোর একটি শিল্প স্থাপনা, পুরনো কলকাতার স্মৃতিবাহী পোস্টার, ঐতিহ্যবাহী শিল্পকর্ম এবং ইন্টারঅ্যাক্টিভ প্রদর্শনী। এই প্রদর্শনীগুলি শুধু ইতিহাসের দলিল নয়, বরং কলকাতার সংস্কৃতি ও জীবনযাত্রার এক মনোমুগ্ধকর শিল্পসম্মত উপস্থাপনা, যা প্রতিটি দর্শকের মনে গভীর ছাপ ফেলে। এই মিউজিয়ামটি সোমবার ছাড়া সপ্তাহের বাকি দিনগুলি সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। এর প্রবেশ মূল্য জনপ্রতি 20 টাকা। চাঁদপাল ঘাট এলাকাটি বাস রুটের মাধ্যমে কলকাতার বিভিন্ন এলাকার সঙ্গে সংযুক্ত। হাওড়ার দিক থেকে লঞ্চে করে চাঁদপাল ঘাটে নেমে এই মিউজিয়ামে পৌঁছানো যেতে পারে। চক্র রেলে করে এলেও চাঁদপাল ঘাট বা বাবুঘাট স্টেশনে নেমে আপনারা এই মিউজিয়ামে আসতে পারেন।
এবার আমরা চলে এসেছি লালদিঘির দক্ষিণ পূর্ব কোণে মহাকরণ মেট্রো স্টেশনের ঠিক গায়ে 11B RN মুখার্জি রোডে অবস্থিত কলকাতার আরেকটি নতুন মিউজিয়াম কারেন্সি বিল্ডিং এ। কলকাতার ঐতিহ্যবাহী স্থাপত্যগুলির মধ্যে কারেন্সি বিল্ডিং একটি বিশেষ স্থান অধিকার করে। এই ভবনটি 1833 সালে আগ্রা ব্যাংকের কলকাতার শাখা হিসাবে নির্মিত হলেও 1868 খ্রিস্টাব্দে এটি তৎকালীন ভারত সরকারের অফিস অব দি ইস্যু অ্যান্ড এক্সচেঞ্জ অফ কারেন্সি নোটস বা কারেন্সি বিল্ডিং এ পরিণত হয়। আবার 1835 থেকে 1837 এর মধ্যে এটি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার প্রথম সেন্ট্রাল অফিস হিসাবে কাজ করে। দু সালে স্থাপিত কারেন্সি বিল্ডিং মিউজিয়ামের অন্যতম আকর্ষণ হল এর মনোমুগ্ধকর শিল্প প্রদর্শনী। এখানে বাংলার শিল্প ও সংস্কৃতির দীর্ঘ ইতিহাসকে তুলে ধরা হয়েছে অসাধারণ সব চিত্রকর্মের মাধ্যমে। রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, যামিনী রায় সহ বহু প্রখ্যাত শিল্পীর অমূল্য সৃষ্টি দর্শকদের মুগ্ধ করে। পাশাপাশি আধুনিক শিল্পীদের সৃজনশীল কাজও এই প্রদর্শনীকে অনেক সমৃদ্ধ করেছে। এই প্রদর্শনীকে অনেক সমৃদ্ধ করেছে।
আজকে সর্বশেষ যে মিউজিয়ামটিতে এসেছি সেটি হলো মেছুয়া বাজার অঞ্চলে পূর্বতন আর্মি স্ট্রিট আর বর্তমানের 85 এ রাজা রামমোহন রায় সরণির ওপর অবস্থিত রাজা রামমোহন রয় মেমোরিয়াল মিউজিয়াম। কলকাতার ঐতিহ্যবাহী সিমলা হাউসে অবস্থিত রাজা রামমোহন রায় মেমোরিয়াল মিউজিয়াম ভারতের নবজাগরণের অগ্রদূত রাজা রামমোহন রায়ের জীবন ও কর্মের স্মৃতি বিজড়িত এক গুরুত্বপূর্ণ সংগ্রহশালা। 19 শতকে এই ঔপনিবেশিক স্থাপত্য শৈলীর ভবনটি একসময় ছিল রাজা রামমোহন রায়ের পারিবারিক বাসভবন। এখানেই তিনি আত্মীয় সভার বৈঠক আয়োজন করতেন, যা পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠার পথ সুগম করে। ভবনটি 1986 সালে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয় এবং পরবর্তীকালে সংস্কারের পর 1999 সালে এটি মেমোরিয়াল মিউজিয়াম হিসাবে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়।